নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের আরও একটি ব্লগে আপনাদের জানাই অনেক স্বাগত। তো যারা আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আমাদের বাড়িতে যেহেতু রাধাকৃষ্ণ আছেন তাই সকালবেলা হলেই চেষ্টা করি আগে কাপড় ছেড়ে ঠাকুরঘরটা পরিষ্কার করে নেওয়ার। তো ঠাকুরঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরঘর মুছে বাসনপত্র ধুয়ে সমস্ত রেডি করে দিয়ে এসেছি। এবার এলাম এখানে আমি বাগানে ফুল তোলার জন্য, ফুল আর তুলসী পাতা লাগবে, তো সেই জন্য এখানে এলাম। আর আমাদের এই ছোট্ট বাগানটাতে কলা গাছ আছে, আম গাছ আছে আর একটা ফুলের গাছ আছে। এই জবা ফুল দু রকমের আছে, একটা হচ্ছে ঘি কালারের আর একটা হচ্ছে লাল কালারের। লাল কালারের জবাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কই কুড়াও আম পড়ে রয়েছে, কুড়ি না। আম একদম সামনেই রয়েছে, সামনেই ঝুলছে। এই যে এটা হ্যাঁ, লাগিয়ে দেবো হাত না দিয়ে, ছুটে বেড়াবো নাকি? কত জবা ফুল ফুটেছে, লাল আর এই দিকটাতে ঘি ঘি কালারের হয়ে গেছে। আর উপরে যে পাতা ভরের মতো গাছ লাগিয়েছি, এখানে প্রচুর। ঠাকুর ঘর করা হয়ে গেল। আর সকাল থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে অংশকে এখন পড়তে বসিয়েছি। এই যে শুয়ে শুয়ে ছাড়া পড়ে না, এই উঠে বস। মুড়ি খাবো, ওই জন্য শশা কাটতে বসেছে। এখানে নিয়ে এলো গরম গরম চপ আর নিয়ে এসছে কচুরি। অংশ খেতে ভালোবাসে বলে তরকারিটা ঢেলে রাখলাম। অংশ তো হ্যাঁ, হ্যাঁ এটা কুড়ালাম, ফেটে গেছে। আর এটা গাছের লাউ, এটা ছোটোতেই পেড়ে দেওয়া হয়েছে, পাড়ার অভাবে, মানে এতটা উঁচুতে হয়েছে গাছটা, কেউ পাড়ার নেই বলে একজনকে দিয়ে পাড়ানো হলো। ঠিক আছে, পড়ে যাবে তাহলে। ভোগ হয়ে গেল। ঠাকুরের ভোগ হচ্ছে আজকে। পায়েস ভোগ হচ্ছে। এই গাছটার পাশে একটা গাছ ছিল, গাছটা কেটে দেওয়া হলো, কারণ কলাটা হয়ে যাওয়ার পর কেটে দেওয়া হয়। এই যে কলার কাঁদিটা, ওই দিককার মতো অতটা বড় না হলেও কলাগুলো ভালোই হয়েছে, খারাপ না। অন্যবারের তুলনায় এবারে এই দিকের কলাটা ভালোই হয়েছে। আর এখানে অনেক লেবু ধরেছে, গন্ধরাজ লেবু অনেক হয়েছে। ওই দিকেও আছে। এখানে টবে অনেক ফুল গাছ লাগানো হয়েছে। আর এই টবগুলো দুদিন আগে কেনা হলো, এই যে ছোট্ট ছোট্ট টবগুলো। আর এই টবের সাইজ করে ও আরও দুখানা টব বানিয়ে হয়েছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই যে নিজে হাতে টব বানিয়েছিল, এখন সেটা শুকিয়ে যাওয়ার পর, মানে রেডি হয়ে যাওয়ার পর এখন আবার কালার হচ্ছে, হলুদ কালার। আর কি কালার হবে এখন? সবুজ আছে এরকম, এই যে এগুলোতে এরকম ঘর হবে সবুজ দিয়ে। এটা কি গাছ লাগিয়েছে? এটা নাম জানি না। পাতাবাহার। পাতাবাহার আমাদের ওই পুকুরের পাড়ে অনেক হয়েছে, দেখতে ভালো লাগে। হ্যাঁ দেখতে ভালোই লাগছে। আছে পেয়ারা ধরেছে, হ্যাঁ দেখো পেয়ারা ধরেছে।
কিন্তু কখন বড় হবে এবার দেখা যাক। এই গাছটাতেও ধরেছে, এই যে সব গাছ বললো না, দুটো গাছ আছে। এই যে ওই গাছটাতেও ধরেছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, বলো। কি এনেছিস এটা? টিকটিকি ডিম, টিকটিকির ডিম। আইফোন টিকটিকি ডিম, বাবা আইফোন, ক্যামেরা আছে। বাহ খুব সুন্দর দেখতে তো। কি চকলেট আছে দেখি, দেখি। ব্যাস ব্যাস ব্যাস, আর ঢালিস না। এগুলো ছোটোবেলায় আমরা খুব খেতাম, এখন আর সেরকম দেখতে পাই না। আজ আবার এনেছে অংশ। কি সুন্দর কালারফুল বল, দেখতে ভালো লাগছে, কিন্তু এত কালার খাওয়া ভালো নয়, বুঝলে। আর এনো না কোনো দিন। সবুজ রঙটা দিচ্ছে এবার, দারুণ লাগছে তো সবুজটা দেওয়ার পর। আরও একটা টব আছে তো, শুকিয়ে গেছে ওটা। এখন এমনি দেখো কেমন লাগছে দেখি একটু, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এখানে ঝিঙে আলু পোস্ত হবে, ঝিঙে আলু পোস্ত কাটলাম। আর এখানে এত গাছে আম থাকা সত্ত্বেও আবার আম কিনে নিয়ে এসছে এতগুলো। কালকেও একবার নিয়ে এসছে, আজকে আবার নিয়ে এসছে। আর এখানে লাল ডাঁটা মা বলছে চচ্চড়ি করব, কুমড়োটা আছে, তাহলে কুমড়োটা কাটি। টুকটাক যে সমস্ত কাজ ছিল সেগুলো সব সেরে এখন এলাম রান্নার দিকে। ভাত হয়ে গেছে, পোস্তটাও হয়ে গেছে, আর এবার আমি করছি হচ্ছে ডিমের কারিটা। তারপরে মা বলেছে চচ্চড়িটা করবে, মা করবে ওটা। প্রত্যেক বছর গরমের শুরুতেই তালপাতা কেটে ছাদে দেওয়া হয়, কিন্তু এইবারে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ লোকই পাওয়া যাচ্ছিল না। তো এতদিনে লোক পাওয়া যাওয়ার পর তালপাতা কেটে এখন শুকোতে দেওয়া হয়েছে। এগুলো একটু শুকিয়ে গেলে তারপর ছাদে দেওয়া হবে। আর এখানে দেখুন এই রোদের মধ্যে ছোটদা এখন আম পাড়তে বসেছে। বললাম যে বিকেলবেলায় পাড়তে, কিন্তু বলছে যে না, বিকেল দিকে ঝড় আসতে পারে। আর আমগুলো এতটাই পেকে গেছে না, ঝড় হলে পরে আমগুলো পড়ে ফেটে যাবে। তো সেই জন্য ওই আকসি করে কোনো রকমে পাড়ার চেষ্টা করছে, কিন্তু আকসির সাথে যে নেটটা লাগানো আছে সেই নেটটার উপরে একটা আমও পড়েনি, সব নিচেই পড়ছে। আসলে গাছটা অনেক উঁচু আর অনেক আম ধরেছে, তাই আকসি দিয়ে নেটের মধ্যে ফেলাটা সম্ভব নয়, ওই জন্য সব নিচেই পড়েছে। তো কিছু আম কুড়ানো হয়ে গেছে, সেগুলো সব বালতির মধ্যে রেখেছি। আর এখনও এতগুলো আম পড়ে আছে, এবার এগুলো সব কুড়িয়ে নেবো। কুড়ানো হয়েছে, এবার এগুলো কুড়াবো। বাড়ির গাছে এত আম হয়, কিন্তু অংশু একটা আমও খেতে চায় না। কিন্তু ও একটা জিনিস খুব পছন্দ করে, আমি দেখেছি, আম কুড়াতে বা আম পাড়তে, এই জিনিসগুলো ও খুব পছন্দ করে। আর সেই জন্য বাকি যে আমগুলো পড়ে আছে সেগুলো সব কুড়ানোর দায়িত্ব ওকেই দিলাম। ওই জন্য নিজেই খুশি মনে বালতি নিয়ে এসে দেখুন কুড়াচ্ছে কি সুন্দর। ও খুব পছন্দ করে এই জিনিসটা। চলুন অংশু আর ও জেম্মা মিলে এখন আমগুলো কুড়িয়ে রাখুক, আর আমি ততক্ষণ আমার সমস্ত যা কাজ আছে এখনও টুকটাক সেগুলো সেরে নিই। কাজ সেরে স্নান সেরে এবার এলাম খেতে। মোটামুটি সবাইকারই খাওয়া হয়ে গেছে, শুধু মা আর আমি বাকি আছি। তাও মা বললো আমি একটু পরে খাচ্ছি, তুই আগে খেয়ে নে, আমার এখন খিদে নেই। আসলে কি হচ্ছে জানি না, এই গরমকাল বলে মনে হয় আমারও খুব একটা খিদে হচ্ছে না। আজকে আর ঝিঙে আলু পোস্ত খাবো না, শুধু চচ্চড়ি আর ডিমের কারি দিয়ে খেয়ে নেবো অল্প একটু ভাত। এখন একটু খেয়ে নিয়ে রেস্ট নিয়ে বিকেল দিকে আবার একটু বেরোবো বাজার দিকে। এখন ঘড়িতে প্রায় 5:30টার মতো বাজে। একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, রেডিও হয়ে গেছি, এবার বাজার বেরোবো। তো হঠাৎ করে শুনতে পেলাম ষাঁড় বাবাজির গলা, বুঝতেই পেরেছি যে ষাঁড় বাবাজি চলে এসছেন। আসলে আমাদের বাড়িতে এখন যেহেতু প্রচুর পাকা আম, তাই বিকেলবেলা হলেই ষাঁড় বাবাজি এখানে এসে বসে থাকেন আম খাওয়ার জন্য। বাজারে আসছে, এখানে ঢুকবে সন্ধ্যায়। শাড়ি, বেডশিট, শুটিং শার্টিং, চুড়িদার পিস ও নানা জিনিসের জানেন না, বিয়ের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় পনেরোই এপ্রিল হতে চলো। যাচ্ছে এই সুযোগ। তাই চৈত্রের কেনাকাটা ভিড় তো হবেই। কোনটা নিলে? হ্যাঁ না, এটা ধরো। কি নেবে এবার? সুতির শাড়ি নাকি?
ওই বাস্কেটটা কই? তলা দিকে দেখো, তলায় এইখানে দেখো, এইখানে দাঁড়িয়েছিল তো, এইখানে দেখো। দেখা বাহ, এটা কে বানালো? বাবা বাবা। আর তুই হেল্প করিস নি? কই জ্বলছে? কি জ্বলছে? কই ভালো করে জ্বালা। বাহ, টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প খুব সুন্দর হয়েছে। কি করে বানালো রে? দুটো তারা কানেকশন করে ও, নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ। বাহ তাহলে তোমার লাইটটি অফ করছি, দেখো কেমন লাগছে। রাখলো বাহ, দারুণ জোর রে। এই কারেন্ট চলে গেল ভালো হবে বেশ। এখানে সন্ধ্যাবেলাতে শশা বিক্রি করতে এসেছিল, 2 কিলো নেওয়া হলো। এখানে মাঠ থেকে তোলা শশা, একদম টাটকা শশা। 2 কিলো নেওয়া হলো। আমাদের শশাটা খুব লাগে। ওই বেলারই চপ সিঙ্গাড়া কিনো রয়ে গেছে, ওগুলোই খাওয়া হয়নি। খরগোশটা বাঁধাকপি আর খাচ্ছে না, ওর ভালো লাগে না বাঁধাকপি। রে কলমি শাক নিয়ে এলে? কলমি শাক নিয়ে জলে দিলে ভালো একদম করেছো। তাজা হয়ে যাবে। বালতি জল দিয়ে দাও তো। হ্যাঁ, জলে দিচ্ছি। দিলে তাজা হয়ে যাবে। এই জন্য বাঁধাকপি আর আনলাম, বাঁধাকপি খাচ্ছে না। আর ওরও তো মুখ আছে, ভালো লাগছে না আর। জল দিলে একটু? জল দেবো, হচ্ছে না কালকে। ভরে গেছে তো। আরও আছে নাকি? এখনো দোকান আছে, পাওয়া যায় না। ডিউটির জন্য সবসময় আনতে পারছি না, বেশি করে নিয়ে নিলাম। কত করে নিল এগুলো? 3 থেকে 10 টাকা। ভালোই পেয়েছো। 20 minutes later. বাজার করে নিয়ে এলাম। মাম্পি সব একে একে দেখাচ্ছে। এগুলো সব মাম্পি কিনেছে, ওর বোনের মায়ের। দেখা একটু খুলে। নীল রঙের লঙ্কা নিয়েছিলাম, শাড়ি নিয়ে এলাম, দেখা এটা। ক্যালকাটন শাড়ি। হ্যাঁ, খুব সুন্দর আছে, নীল কালার, কালার নীল আর সিলভার বর্ডার। এটা ওর বোনের জন্য। মায়ের জন্য বার করছি। অঙ্কনের কিসের তো হাসি হচ্ছে? এটা ওর মায়ের জন্য নিয়েছে। ওই সেম শাড়ি, কালারটা শুধু আলাদা। কালারটা শুধু আলাদা, মায়ের জন্য এটা নিয়ে এলাম। জাম কালার, জাম আর সিলভার। হ্যাঁ খুব সুন্দর শাড়ি এটা। হ্যাঁ, আমার এই শাড়িটা দারুণ লাগছে, এই শাড়ি। এটা ওর পছন্দ করেছিল। হ্যাঁ, শাড়িগুলো ড্রেসগুলো খুব সুন্দর, হুম। এটা আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, এগুলো সুতির ছাপা, হুম। মায়ের জন্য। সবগুলোই বের কর, একসঙ্গে রাখ। দাঁড়াও বেটা, তুমি পারবে না। আর আছে আরো আছে অনেকগুলো সুতির ছাপা নিচে, 6টা। 6টা সুতির ছাপা নিচে। এই যে এই একটা, দুটো, 3টে। এইটা আমার খুব পছন্দ হয়েছে। এই কালারটা 4টে। হ্যাঁ, এই 3টেই আমার খুব পছন্দ হয়েছে। এটাও 5টা, 6টা সুতির ছাপা। এই যে, ফুল লাগাচ্ছে, ফুল ফুল। আর আমি একটা নিয়েছি, ওটাও দেখিয়ে দে মাম্পি। এই যে এটা নিয়েছে। সবাইকে দেখাতে দেখাতে কতবার খোলা হলো বল আমাদের। হ্যাঁ, এইটা নিয়েছি আমি,
যে কালারটা এখানে কেমন লাগছে, মানে ক্যামেরাতে এতটা এইরকম কালারটা অন্যরকম কালার আসছে। আচ্ছা, এটা ক্যামেরাতে পুরো অন্যরকম কালার আসছে, কিন্তু অরিজিনাল কালারটা একদম অন্যরকম। যাই হোক, শাড়িটা খুব হালকা, আর আমি এরকম শাড়ি চাইছি না, একটু হালকা পাতলার মধ্যে। এটা গরমে পরা চলবে, বেশ ভালো ভাল লাগছে বল। আর বিছানার চাদর নিয়েছি, বেড কভার কটা নিয়েছি, বেড কভারগুলো দেখি তো একটু। এখন অংশু ল্যাপটপ নিয়ে বসে আছে, আর ও ফোন নিয়ে বসে আছে। এই একটা নেওয়া হয়েছে, এটা বেড কভারের সঙ্গে বালিশের কভারও আছে, আর খুলতে হবে না, থাক। আর ওই আরেকটা দেখা, এই একটা নেওয়া হয়েছে হলুদ কালারের। হলুদ কালার আমার একটাও বেড কভার নেই, আমার একটা নেওয়ার খুব ইচ্ছা ছিল। মাম্পিও একটা নিয়েছে, মাম্পি দেখা এটা। এই যে দুজনেই হলুদই নিয়েছি, হ্যাঁ একই রকম। বাস এই হচ্ছে আমার বাজার, আর কিছু কেনাকাটা হয়নি। আমরা আরেকদিন বাজার যাব তো নাকি? আরেকদিন যেতে হবে অংশুর আনতে। হ্যাঁ, বাবা একদিন আসবে বাজার, আমার বাবা আসবে একদিন, দিয়ে সবাই মিলে একদিন যাবো। একদিনই, হ্যাঁ। রাত 10টা বাজলো, তোরা খাবি না এবার? অঙ্কনকে খাওয়াবি তো? চলো সবাই খেয়ে নিগা।